জানতে চান জান্নাতে কে হবে আপনার পাশের মানুষটি, বা কে হবে জান্নাতে আপনার প্রতিবেশী? হযরত মুসা আলাইহিস সালাম ঠিক এটাই জানতে চেয়েছিলেন, যেটা জানার পর ছিল এটা অবিশ্বাস্য। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, জান্নাতে আমার পাশের মানুষটি বা আমার প্রতিবেশী কে হবে? আল্লাহ উহি পাঠালেন যে অমুক এক বাজারে অমুক এক কসাই তোমার জান্নাতে প্রতিবেশী হবে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। সাধারণ একজন যুবক কসাই, সে কিনা কলিমুল্লাহর প্রতিবেশী হবে জান্নাতে। মুসা আলাইহিস সালাম ওই বাজারে গেলেন। ওই বাজারে গিয়ে দেখলেন একটি মাত্র যুবক, যে কিনা কসাই, সে সারাদিন গোস্ত বিক্রি করে বাসায় যাওয়ার পথে এক টুকরো হাড় গোস্ত সহকারে নিয়ে যাচ্ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার পিছু নিলেন, সেই কসাই যুবকের পিছু নিলেন। সেই যুবক কসাই বাড়িতে গিয়ে যা করলেন তা দেখে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। সেই যুবক কসাই খুব মমতা সহকারে সেই গোস্তগুলো রান্না করছে। রান্না করার পরে এক বৃদ্ধা মহিলাকে খুব পরম মমতায় যত্ন সহকারে খাওয়াচ্ছিলেন। খাওয়ানোর পরে সেই বৃদ্ধা মহিলাটি সেই যুবক কসাই কানে কানে কি যেন বললেন, আর যুবক কসাইটি মুচকি হেসে দিলেন। মুসা আলাইহিস সালাম সেই যুবক কসাইকে জিজ্ঞেস করলেন যে এই বৃদ্ধা মহিলাটি কি তোমার কে হয়, বা তোমাকে কি এমন কথা কানে কানে বলল যা শুনে তুমি মুচকি হেসে দিলে? কসাই যুবকটি উত্তরে বললেন যে বৃদ্ধা মহিলাটি আমার মা। আমি প্রতিদিন রান্না করে আমার মাকে খাওয়াই, এবং খাওয়ানোর পরে আমার মা আমার জন্য দোয়া করেন। এই দোয়াটা এমন যে জান্নাতে আমার প্রতিবেশী হবে একজন নবী, যার নাম হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম কথাগুলো শুনে তার চোখের পানি আর ধরে রাখতে পারল না। তিনি সেই যুবক কসাইকে বলল, হে যুবক, তোমার মায়ের দোয়া কবুল হয়েছে। আমি সেই নবী, আমি সেই হযরত মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আসুন এই রমজান মাসগুলোতে আমরা মা বাবার সেবা করি, যতটুকু পারি সেবা করি। আপনার আমার মা বাবার একটি মাত্র দোয়া এই দুনিয়ার জীবন ও আখিরাতের জীবনকে বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম।